যদি এমন হয় আপনার একজন প্রিয় এবং ভালোবাসার মানুষের সাথে আপনি একটি নির্জন দ্বীপে আটকা পড়ে গেছেন, এখান থেকে বের হয়ে যাওয়ার মতো কোনো রাস্তা আপনার জানা নেই, তাহলে এমন অবস্থায় আপনার অনুভূতিটা ঠিক কেমন হবে? আগামী প্রায় 9 মাস আপনি কি এই নির্জন দ্বীপে সার্ভাইভ করতে পারবেন? আমাদের আজকের গল্প ঠিক এমনই একটি রোমান্টিক সার্ভাইভাল কাহিনী নিয়ে, যেখানে অচেনা দুইজন কাপল প্রায় 9 মাস ধরে একটি নির্জন দ্বীপে আটকা পড়েছিল। তাদের সাথে না ছিল কোনো খাবার, না ছিল এখান থেকে বের হয়ে যাওয়ার মতো কোনো রাস্তা। সামনে শুধু বিশাল সমুদ্রের লবণাক্ত পানি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। এমন অবস্থায় তারা কিভাবে তাদের জীবন এখানে পার করে, আর শেষ পর্যন্ত তারা কি এখান থেকে বের হতে পারবে? জানতে হলে আপনাকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতে হবে। গল্পের শুরুতে আমরা এমা নামের একটি মেয়েকে দেখতে পারি। এমা অনেক সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে এবং সবার আগে তার রুটিন চেক করে, কারণ সে আজ কোন কাজগুলো সবার আগে করবে। বিছানা থেকে উঠে এমা তার স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। অপরদিকে আমরা ড্যান নামের একটি ছেলেকে দেখতে পারি, যে আমাদের আজকের গল্পের হিরো। ড্যান আমার তুলনায় একদম বিপরীত। সে তার কাজগুলো কখনোই ভালোভাবে করে না। এক কথায় যদি বলি তাহলে ড্যান অনেকটাই অলস স্বভাবের। সে সকালবেলা উঠে সবার আগে তার ভিডিও গেম নিয়ে বসে পড়ে। এদিকে তার বাবা শহরের একজন নামকরা বিজনেসম্যান, তাদের টাকা পয়সার কোনো অভাব নেই। সে ড্যানকে বলে ভিডিও গেম খেলা বন্ধ করার জন্য, তা না হলে ড্যান তার স্কুলে যাওয়ার জন্য লেট হয়ে যাবে। এরপর ড্যান তার বাবার কথা মতো স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে দেখা যায় এমাও তার স্কুলে চলে আসে। আসলে এমা এবং ড্যান তারা দুইজন একই স্কুলে প্রায় 3 বছর ধরে পড়াশোনা করছে, কিন্তু আজ পর্যন্ত তারা একে অপরের সাথে তেমনভাবে কথাও বলেনি। এমা তাদের স্কুলের ভিতর সবচেয়ে সুন্দরী মেয়ে, এজন্য প্রায় সব ছেলেরাই তার সাথে কথা বলার জন্য সবসময় পাগল হয়ে থাকে। কিন্তু এদিকে এমা তাদের কাউকেই তেমনভাবে পাত্তা দেয় না, শুধুমাত্র ড্যান মানে আমাদের হিরোকে ছাড়া। আসলে ড্যান এবং এমা তারা একে অপরকে পছন্দ করে, কিন্তু আজ পর্যন্ত কেউ কাউকে বলতে পারেনি। এরপর দেখা যায় ক্লাসরুমে তাদের একজন শিক্ষক চলে আসে, যার নাম ছিল মিস্টার ক্রিস্টিয়ান। সে তাদের সবাইকে বলে তারা কয়েকদিনের ভিতর একটি শিক্ষা সফরে বের হবে, যা শহর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। এজন্য মিস্টার ক্রিস্টিয়ান তাদের বলে, আমি চাই তোমরা সবাই আমাদের এই ট্রিপে যুক্ত হও। ঘুরতে যাওয়ার কথা শুনে ক্লাসের সবাই অনেকটাই এক্সাইটেড হয়ে পড়ে, কারণ তারা অনেকদিন হয় কোথাও ঘুরতে যায়নি। এজন্য সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা একসাথে এই সফরে বের হবে। এর মাঝে ড্যান এবং এমাও ছিল। এরপর লাঞ্চ টাইমে তারা সবাই ক্যান্টিনে আসে খাবার খাওয়ার জন্য। এখানে এমার সাথে তার কয়েকজন বান্ধবীকেও আমরা দেখতে পারি। অপরদিকে ড্যান একা একটি টেবিলে বসে চাকু দিয়ে আপেল কাটছে। এমন সময় আমার একজন বান্ধবী, যার নাম হচ্ছে লিলি, সে আমাকে বলে, আমাদের এই 14 দিনের ট্রিপে তুমি ড্যানের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তোলো। এমনও তো হতে পারে ড্যান নিজেও তোমাকে ভালোবাসে। কিন্তু এদিকে এমা তার কথায় কোনো পাত্তা দেয় না। সে লিলিকে বলে আমাদের এগুলো বাদ দিয়ে প্রজেক্ট নিয়ে চিন্তা করা দরকার। এরপর কয়েকদিন পার হয়ে যাওয়ার পর সেই দিন চলে আসে যেদিন তারা তাদের যাত্রার উদ্দেশ্যে বের হবে। এখানে সবাই এক এক করে তাদের বাসের ভিতরে উঠছিল। এমন সময় ড্যানির বাবা তাকে বলে সে যেন সেখানে গিয়ে সবার সাথে ভালো ব্যবহার করে, তার বাবার মান সম্মান যেন ডুবিয়ে না দেয়। ড্যানি তার বাবার কাছে ওয়াদা করে সে এমন কিছুই করবে না। বাসের ভিতর কয়েক ঘন্টা যাত্রা করার পর আমরা দেখতে পারি তারা সে আইল্যান্ডে চলে এসেছে। এখানে আসার পর সবাই তাদের নিজ নিজ প্রজেক্টের কাজগুলো শুরু করে দেয়। কিন্তু এদিকে ড্যানি এখানে আসার পরেও সে একা। ড্যানি উপরে থাকা ব্যালকনিতে দাঁড়িয়ে একা একাই ড্রিঙ্ক করছিল। এমন সময় আমার দেখতে পারে ড্যান উপরে থেকে তার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছিল ড্যান যেন তাকে কিছু একটা বলতে চায়। এমা নিজেও তার দিকে অনেক সময় ধরে তাকিয়ে থাকে, কিন্তু একটু পরেই জন নামের একটি ছেলে আমাকে ধরে পানির ভিতরে নিয়ে যায়। আসলে জন নিজেও আমাকে ভালোবাসে, কিন্তু এমা তাকে সবসময় বন্ধু মনে করত। এদিকে ড্যানি জনের সাথে এমার এমন আচরণ দেখে এখান থেকে চলে যায়। এরপর ধীরে ধীরে সন্ধ্যা নামে, আর আমরা দেখতে পারি এমার কয়েকজন বান্ধবী তার রুমে আসে। তারা আমাকে বলে জন আমাদের আজ রাতে একটা নাইট পার্টিতে ইনভাইট করেছে, যা সমুদ্রের মাঝের একটি বোটের ভিতরে হবে। এজন্য আমরা সবাই সেখানে যাব, তুমিও আমাদের সাথে যাবে। কিন্তু এমা তাদের বলে আজ তার শরীর তেমন ভালো না, এজন্য সে তাদের সাথে যেতে পারবে না। এদিকে তার বান্ধবীরা জোর করে আমাকে রাজি করায়, কিন্তু তাদের এই ব্যাপারে মিস্টার ক্রিস্টিয়ান তেমন কিছুই জানতো না, কারণ এই নাইট পার্টি তাদের স্কুলের প্রোগ্রামের কোনো অংশ না। এরপর তারা সবাই মিলে সমুদ্রের মাঝের সেই বোটের ভিতরে চলে আসে, যেখানে নাইট পার্টি চলছিল। এখানে আসার পর আমার দেখতে পারে তারা সবাই কি যেন এক নেশা জাতীয় দ্রব্য সেবন করছে, হয়তো হিরোইন বা গাঁজা হবে। সেই সাথে তাদের কাছে অনেক পরিমাণ মদের বোতলও ছিল। এর মানে আমরা বুঝতেই পারছি তারা আসলে এখানে কি করছে। কিন্তু আজ পর্যন্ত এমা কোনোদিনও এগুলোর ধারে কাছেও যায়নি। এজন্য মদ এবং গাঁজার গন্ধের কারণে এমা সেখানে থাকা একটি ফাঁকা জায়গায় এসে দাঁড়ায়। এখানে আমরা ড্যানিকেও দেখতে পারি। এমন সময় দূরে থেকে পুলিশের নৌকা এসে তাদের জাহাজের চারদিকে ঘিরে ফেলে, কারণ তারা এখানে অবৈধ সব নেশা করার দ্রব্য সেবন করছিল। পুলিশ তাদের সবাইকে বলে এক এক করে লাইনে দাঁড় হওয়ার জন্য।
কিন্তু এদিকে এমা তার ব্যালেন্স হারিয়ে জাহাজ থেকে পানিতে পড়ে যায়। এমনটা হতে সেখানে থাকা একমাত্র ড্যানি তাকে দেখেছিল। এজন্য ড্যানি নিজেও পানিতে লাফ দেয়, কারণ সে এমাকে ভালোবাসে আর সে তাকে বাঁচাতে চায়। পানিতে তারা একটি লাইফ বোট দেখতে পারে, যা আসলে বড় জাহাজের সাথে বাঁধা ছিল। ড্যানি এমাকে নিয়ে লাইফ বোটের ভেতরে বসে পড়ে আর জাহাজের সাথে বেঁধে রাখা রশি কেটে দেয়, কারণ ড্যানি তার বাবার কাছে ওয়াদা করেছিল এখানে আসার পর সে কোনো ঝামেলায় জড়াবে না। এজন্য ড্যানি চায় না তারা পুলিশের হাতে ধরা পড়ুক। সে এমাকে বলে চিন্তার কোনো কারণ নেই, পুলিশ এখান থেকে চলে গেলেই আমরা আবারও কিনারে ফিরে আসব। কিন্তু অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর ড্যানি বুঝতে পারে তাদের বোটে তো কোনো মোটরই নেই। তাদের এখন বৌঠা দিয়ে কিনারা পর্যন্ত আসতে হবে। তবে হাজার চেষ্টা করার পরেও তারা কিনারা তো দূরের কথা, জাহাজ পর্যন্ত আসতে পারছিল না, কারণ এ সময় সমুদ্রের মাঝে অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এজন্য সমুদ্রে থাকা বিশাল বড় ঢেউ তাদের বোটকে কিনারা থেকে আরো দূরে নিয়ে যাচ্ছিল। এমন অবস্থায় রাত পার হয়ে পরদিন সকাল হয়ে যায়, কিন্তু সকাল হওয়ার পরেও ড্যান এবং এমার কোনো পাত্তাই ছিল না। এদিকে মিস্টার ক্রিস্টিয়ান সবাইকে জানায় তাদের প্রোগ্রাম আজ থেকেই শেষ করতে হবে, কারণ কাল রাতে তারা যে কাজগুলো করেছে এর চেয়ে নিম্নমানের কাজ আর কিছু হতে পারে না। এজন্য তাদের সবাইকে আবারও বাড়িতে ফিরে যেতে হবে। কিন্তু এমন সময় লিলি মিস্টার ক্রিস্টিয়ানকে জানায় কাল রাত থেকে এমাকে কোথাও দেখা যাচ্ছে না। তারা এমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করেছিল, কিন্তু রাত থেকে তার মোবাইল ফোনটাও বন্ধ। এদিকে জন বলে কাল রাত থেকে তারা ড্যানিকেও কোথাও দেখতে পাচ্ছে না, হয়তো তারা দুইজন একসাথেই কোথাও হারিয়ে গেছে। অপরদিকে আমরা সমুদ্রের মাঝে ড্যান এবং এমাকে দেখতে পারি। তারা ছোট বোটের ভিতরে বসে ভেসে ভেসে কোথায় যে যাচ্ছিল তা তারা নিজেরাও জানে না। ড্যান দেখতে পারে তারা মোবাইল ফোনে পানি ঢুকে মোবাইল নষ্ট হয়ে গেছে। এদিকে এমারও ঠিক একই অবস্থা। তবে এমা ড্যানকে বলে আমাদের ধীরে ধীরে কিনারে ফিরে আসার চেষ্টা করা দরকার। কিন্তু আগের বারের মতো আমরা জানি ড্যান হচ্ছে একজন অলস টাইপের লোক, এজন্য সে এমার কথাই না করে দেয়। ড্যানির মনে হচ্ছিল তাদের এখানে হয়তো কেউ এসে নিয়ে যাবে, তবে ড্যানের ধারণা একেবারেই ভুল। তারা বর্তমানে শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থান করছে। তার উপর সমুদ্রের মাঝ বরাবর তাদের খুঁজে বের করাও এতটা সহজ না। ঠিক এমন সময় ড্যানি অনেকটা দূরে তাদের সামনে একটি আইল্যান্ড দেখতে পাচ্ছিল। এমা ড্যানিকে বলে আমাদের যে করেই হোক সেখানে পৌঁছাতে হবে, কিন্তু সমস্যা হলো তাদের বোট আইল্যান্ড থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। এজন্য তাদের হাত দিয়েই এত দূর পর্যন্ত যেতে হবে। এটা দেখার পর ড্যান এখন থেকে তার হার স্বীকার করে নিয়েছিল। তবে এদিকে এমা হার মানতে রাজি না, সে যে করেই হোক সেখানে যাবে। এজন্য নৌকার বৌঠা দিয়ে সে একাই প্যাডেল মারতে শুরু করে। এমাকে দেখে বাধ্য হয়ে ড্যানি নিজেও তাকে সাহায্য করে। অনেকটা সময় ধরে কষ্ট করার পর শেষ পর্যন্ত তারা দ্বীপের কিনারা পর্যন্ত চলে আসে। কিনারে আসার পর তাদের মনে হচ্ছিল হয়তো এই দ্বীপে কোনো রেস্টুরেন্ট বা হোটেল থাকতে পারে যেখান থেকে তারা সাহায্য নিতে পারবে। এজন্য সমুদ্রের কিনারে তাদের বোটটি তারা সাইড করে রেখে দেয় এবং দুইজন মিলে দ্বীপের ভেতরের দিকে চলে আসে। এমনও তো হতে পারে তারা এখানে কোনো সাহায্য খুঁজে পাবে। এরপর অপরদিকে আমরা এমা এবং ড্যানির পরিবারকে দেখতে পারি, যারা তাদের দুইজনকে নিয়ে অনেকটাই চিন্তায় পড়ে গেছে। এজন্য ড্যানের বাবা এবং এমার পরিবার মিলিয়ে তাদের স্কুলে চলে আসে। এখানে আসলে স্কুলে থাকা প্রিন্সিপাল তাদের ভরসা দেয়। তারা জানায় এমা এবং ড্যানিকে অনেক তাড়াতাড়ি খুঁজে বের করা হবে, আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমরা কয়েকদিনের ভেতরেই তাদের দুইজনকে খুঁজে বের করব। অপরদিকে আমরা জঙ্গলের মাঝে ড্যান আর এমাকে দেখতে পারি। তারা অনেকটা সময় ধরে জঙ্গলের ভেতরে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু এখন পর্যন্ত তাদের নজরে কোনো হোটেল বা রেস্টুরেন্ট তারা দেখতে পারেনি। এমন সময় ড্যান তার সামনে একটা ঝর্ণা দেখতে পারে। সে এমাকে বলে চলো আমরা এখানে নেমে মজা করি, কিন্তু এমা ড্যানকে বলে আমাদের এখন এগুলো করার কোনো সময় নেই, আমাদের তাড়াতাড়ি করে কোনো হোটেল খুঁজে বের করতে হবে, তা না হলে আমরা এখান থেকে বাড়িতে ফিরতে পারবো না। এমার কথা মতো তারা আবারও সামনের দিকে এগোনো শুরু করে। অনেকটা পথ পাড়ি দেওয়ার পর তারা এখানকার বড় একটি পাহাড়ের উপরে ওঠে, কিন্তু এখানে আসার পরেও তাদের সামনে না ছিল কোনো হোটেল, না ছিল তাদের সাহায্য করার মতো কোনো লোকজন। এমা এবার ভালোভাবেই বুঝতে পারছিল এই দ্বীপে আসলে কোনো মানুষ বসবাস করে না, আর হোটেল থাকা তো দূরের কথা। এর মানে হলো তারা এই নির্জন দ্বীপে এখন আটকা পড়ে গেছে। আগামী দিনগুলোতে তাদের এখানে কোনোভাবে সার্ভাইভ করতে হবে, যত দিন না পর্যন্ত তাদের এখানে কেউ নিতে আসে। এখন প্রশ্ন হলো তারা কি এই নির্জন দ্বীপে তাদের জীবন বাঁচিয়ে রাখতে পারবে? যদি করতেও পারে তাহলে কিভাবে? দেখা যাক সামনে তারা কি করে। যাই হোক, এরপর তারা জঙ্গলের মাঝে কোনো একটা থাকার জায়গার সন্ধান করছিল। এর মাঝে আমার ডেনিকে বলে কেমন হয় যদি আমরা এখান থেকে বোট নিয়ে অন্য কোনো দ্বীপে যাই, হয়তো সেখানে গেলে আমরা কোনো মানুষ খুঁজে পাবো যে আমাদের সাহায্য করতে পারে। আমার কথায় ড্যান রাজি হয়ে যায়, আর তারা দুইজন মিলে সমুদ্রের কিনারে থাকা তাদের বোটের কাছে আসে। কিন্তু এখানে আসলে দেখা যায় তাদের বোটটি আর সমুদ্রের কিনারে নেই। হয়তো সমুদ্রে থাকা বিশাল বড় ঢেউয়ের কারণে তাদের বোটটি পানির ভেতরে কোথাও হারিয়ে গেছে। এটা দেখার পর তারা দুইজন অনেকটাই হতাশ হয়ে পড়ে, কারণ তাদের বাঁচার একমাত্র আশা ছিল লাইফ বোটটি, যা এখন আর তাদের কাছে নেই। শুধুমাত্র সমুদ্রের কিনারে একটি লাইফ জ্যাকেট দেখা যাচ্ছিল। ড্যান জ্যাকেটটি তাদের সাথে নিয়ে নেয়।
অপরদিকে ড্যান এবং এমার পরিবারকে দেখা যায়, যারা এখন স্কুলে থাকা শিক্ষকদের উপর অনেকটাই রেগে উঠেছিল। তাদের মনে হচ্ছে হয়তো স্কুল কর্তৃপক্ষ তাদের সন্তানদের খোঁজার কোনো চেষ্টা করছে না, এজন্য এবার তারা নিজেরাই সমুদ্রের ভেতরে গিয়ে খোঁজার সিদ্ধান্ত নেয়। কিন্তু স্কুলের প্রিন্সিপাল তাদের বোঝানোর চেষ্টা করে, ইতিমধ্যেই তারা পুলিশকে ইনফর্ম করে দিয়েছে। পুলিশ হেলিকপ্টার নিয়ে সমুদ্রের মাঝে তাদের দুইজনকে খুঁজে বেড়াচ্ছে। আশা করা যায় কয়েকদিনের ভিতরেই তারা কোনো একটা সন্তোষজনক ফলাফল পাবে। আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এদিকে দেখা যায় দ্বীপের মাঝে এখন ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে, এজন্য তাদের থাকার তো কোনো একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু এই রাতের বেলা তারা আর কি বা এমন করতে পারে, এজন্য আজকের রাত তারা সমুদ্রের কিনারেই কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আগামীকাল সকালে হয়তো তারা থাকার জন্য কোনো একটা ব্যবস্থা করতে পারবে। এখানে আমরা দেখতে পারি আমার ব্যাগে কয়েকটা চকো চিপস ছিল। এমা নিজে খায়, সেই সাথে ড্যানিকেও খাওয়ার জন্য দেয়। এরপর তারা দুইজন মিলে কিছুক্ষণ গল্প করে। আর রাতের বেলা ড্যান আগেই ঘুমিয়ে পড়েছিল। কিন্তু এদিকে আমার এই নির্জন এলাকায় কোনোভাবে ঘুম আসছে না। সে অনেক ভয় পাচ্ছিল। তার মনে হচ্ছিল হয়তো জঙ্গলের ভেতর থেকে কেউ তাকে ডাকছে। এজন্য সারা রাত এমা জেগে জেগেই কাটিয়ে দেয়। পরদিন সকালে ড্যানির ঘুম থেকে ওঠার আগেই এমা সমুদ্রের কিনারে গিয়ে বালির মাঝে একটা SOS এর মার্ক বানাচ্ছিল। এরপর ড্যানি যখন ঘুম থেকে ওঠে, এমা তাকে বলে খাওয়ার জন্য কোথাও থেকে পানি আনার ব্যবস্থা করতে। কিন্তু এদিকে ড্যান সবার আগে সমুদ্রের ভেতরে চলে যায়, আর সমুদ্রের ভেতরে গিয়ে সাঁতার কাটছিল। এজন্য বাধ্য হয়ে এমা নিজেই জঙ্গলের ভেতরে চলে আসে। এখানে সে যখন বোতলের মাঝে পানি ভরাচ্ছিল, এমন সময় কাল রাতের মতো ঠিক একই রকম শব্দ সে শুনতে পারে। এমা ভয় পেয়ে তাড়াতাড়ি করে এখান থেকে আবারও কিনারে ফিরে আসে। এখানে আমরা দেখতে পারি তাদের কাছে একটি ফ্লেয়ার গানও ছিল। আসলে এই ফ্লেয়ার গানটি তারা সে লাইফ বোটের ভেতর থেকে খুঁজে পায়। এজন্য বন্দুকটি ড্যান আগেই তার সাথে রেখে দিয়েছিল। এভাবে কয়েকদিন পার হয়ে যাওয়ার পর ড্যান সিদ্ধান্ত নেয় তারা এখানে থাকার জন্য একটি ঘর বানাবে, কারণ বাইরে তো আর প্রতিদিন এভাবে থাকা সম্ভব না। এজন্য তারা দুইজন সমুদ্রের কিনারে পড়ে থাকা কাঠ আর পাতা দিয়ে ছোট একটা ঘর তৈরি করে, যেন রাতের বেলা তারা এখানে থাকতে পারে। সেই সাথে খাওয়ার জন্য দ্বীপের ভেতর থেকে ফল এবং কয়েকটা নারিকেলও জোগাড় করেছিল। এর মানে আমরা বুঝতে পারি এখানে তাদের খাওয়ার তেমন কোনো সমস্যা নেই, শুধু জঙ্গলে থাকা কোনো ভয়ঙ্কর পশুরা যদি তাদের উপর হামলা না করে। কিন্তু এরপরেও এমা এখানে থাকতে চায় না। সে যত তাড়াতাড়ি হোক এখান থেকে বাড়িতে ফিরে যেতে চায়। এরপর আমরা শহরের মাঝে দেখতে পারি তাদের দুইজনের নামের খবর প্রচার করা হচ্ছিল, যেখানে বলা হয় হয়তো এতদিনে তারা মারা গেছে, কারণ আজ 15 দিন হচ্ছে তারা উধাও। এজন্য পুলিশ এখন তাদের বডিগুলোকে রিকভার করার চেষ্টা করছিল। কিন্তু ড্যানের বাবার পুরোপুরি বিশ্বাস ড্যান এত সহজে তার হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে মনে করছিল হয়তো তারা এখনো বেঁচে আছে। এজন্য ড্যানের বাবা এবার হেলিকপ্টার নিয়ে একাই তাদের খুঁজতে বেরিয়ে পড়ে। অপরদিকে দ্বীপের মাঝে ড্যান আর এমার এখন অনেক ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। তারা হয়তো এতদিন কোনো কারণবশত একে অপরের সাথে কথা বলেনি, কিন্তু ধীরে ধীরে এমা বুঝতে পারছিল ড্যানকে সে যেমনটা মনে করতো ড্যান আসলে তেমন না। এজন্য তাদের মাঝে তারা অনেক ভালো একটা বন্ধুত্ব গড়ে তোলে। হয়তো এখনো কেউ কাউকে ভালোবাসার কথা বলেনি, তবে সামনে দেখা যাক তাদের সাথে কি হয়। এরপর একদিন ড্যান যখন দ্বীপের ভিতরে হাঁটাহাঁটি করছিল, এমন সময় সে বালির মাঝে কারো অনেক পুরনো একটি কঙ্কাল দেখতে পারে। এটা দেখার পর এমা অনেকটাই ভয় পেয়ে যায়। সে বারবার ড্যানিকে বলছিল হয়তো কয়েকদিন পরে আমাদের ঠিক এমন অবস্থাই হবে, কিন্তু ড্যানি তাকে বোঝায় তাদের সাথে এমন কিছুই হবে না, আমাদের অবশ্যই এখানে কোনো রেস্কিউ টিম খোঁজার জন্য আসবে। তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। ড্যানের কথায় এমা ভরসা পায়। আর রাতের বেলা তারা দুইজন আবারও ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে এমা যখন ঘুম থেকে ওঠে, সে ড্যানিকে কোথাও দেখতে পাচ্ছিল না। ড্যানিকে দেখতে না পেয়ে এমা অনেকটাই চিন্তায় পড়ে যায়। সে বারবার ড্যানির নাম ধরে জোরে জোরে চিৎকার করছিল, কিন্তু তারপরেও সে ড্যানকে কোথাও খুঁজে পায় না। এজন্য এমা এবার জঙ্গলের অনেক গভীরে চলে আসে। এখানে আসার পর দেখা যায় ড্যান মাটির ভিতর একটা গর্ত খোদাই করছিল, যেন সে কঙ্কালটি এখানে দাফন করতে পারে। কিন্তু এদিকে ড্যানের এমন আচরণে এমা তার উপর অনেকটাই রেগে উঠেছিল, কারণ সে তাকে না বলে এখানে চলে আসে। ঠিক এমন সময় সেখানে থাকা মাটিতে স্লিপ করে এমা নিচে পড়ে যায়, আর নিচে পড়ে গিয়ে সে তার পায়ে অনেকটাই আঘাত পেয়েছিল। এরপর ড্যান তাকে মাটি থেকে উপরে ওঠায় আর তার পায়ে মলম লাগিয়ে দিচ্ছিল। এমন অবস্থায় ড্যান তার মায়ের কথা এমাকে বলে। আসলে কয়েক বছর আগে ড্যানের জন্যই তার মা সিঁড়ি থেকে পড়ে যায়, আর পড়ে গিয়ে তার মাথায় অনেক আঘাত পেয়েছিল। এর কয়েক মাস পরে ড্যানের মা এই দুনিয়া ছেড়ে চলে যায়। সেই দিন থেকে আজ পর্যন্ত সে নিজেকেই দোষী মনে করে, কারণ ড্যানের জন্যই হয়তো তার মাকে সে হারিয়ে ফেলেছে। এ কারণে সে সবসময় একা থাকতেই পছন্দ করে, কারোর সাথে তেমন কথাও বলে না। ড্যান এখানে আমাকে বলে সে তাকে অনেক ভালোবাসে, কিন্তু আজ পর্যন্ত কখনো বলার সাহস তার হয়নি। কিন্তু এদিকে এমা ডনের এই কথার কোনো জবাব দেয় না। এর আগে এমা নিজেও ড্যানকে অনেক পছন্দ করত, তবে এখন হয়তো তার মনে অন্য কোনো চিন্তা ঘুরপাক করছে, যা এমা ড্যানকে বলতে চায় না। যাই হোক, এরপর আমরা তাদের পরিবারকে দেখতে পারি, যারা এখনো চেষ্টা করে যাচ্ছিল তাদের দুইজনকে খুঁজে বের করার। কিন্তু আফসোস, হাজার চেষ্টা করার পরেও তারা কোথাও তাদের খুঁজে পায়নি।
এভাবে আরো অনেক দিন পার হয়ে যায়। এখন সবাই ধরে নিয়েছিল এমার ড্যান আর এ দুনিয়াতে নেই, তারা হয়তো সমুদ্রের মাঝেই কোথাও মারা গেছে। এজন্য তাদের আত্মীয় স্বজন সবাই তাদের বাড়িতে গিয়ে ফুল দেয় এবং তাদের পরিবারকে সান্ত্বনা দিচ্ছিল। কিন্তু তারা আসলে জানতোই না ড্যান এবং এমা এখনো বেঁচে আছে এবং দ্বীপের মাঝে তাদের জীবন অনেক সুন্দরভাবে তারা পার করছিল। একদিন তারা দুইজন সমুদ্রের কিনারে বসে গল্প করে। এমন সময় এমা ড্যানিকে জিজ্ঞেস করে, আমরা আসলে কি এখান থেকে বের হতে পারবো, নাকি আমাদের এখানেই মরতে হবে? কিন্তু এদিকে ড্যানের কাছে আমার কথার কোনো জবাব ছিল না, কারণ সে নিজেই জানতো না তারা আসলে এখান থেকে বের হতে পারবে কিনা। যাই হোক, এভাবে আরো কয়েকদিন পার হয়ে যায়। আর একদিন সকালে ড্যান যখন ঘুম থেকে ওঠে, সে আকাশে একটা বিমানের শব্দ শুনতে পাচ্ছিল। ড্যান যখন উপরের দিকে তাকায়, সে দেখতে পারে একটি কমার্শিয়াল বিমান এখান দিয়ে পার হচ্ছে। এজন্য সে তাড়াতাড়ি করে তাদের ব্যাগ থেকে ফ্লেয়ার গান বের করার চেষ্টা করে, কিন্তু এতক্ষণে বিমানটি তাদের দ্বীপের উপর থেকে অনেকটাই দূরে চলে যায়। তারা অনেক চেষ্টা করার পরেও ফ্লেয়ার গান জ্বালাতে পারেনি। এটা দেখার পর এমা এবার বাড়িতে ফিরে যাওয়ার আশা ছেড়ে দিয়েছিল। তারা মনে হচ্ছিল তারা হয়তো আর কোনোদিন এখান থেকে বের হতে পারবে না। তাদের পরিবার তো ধরেই নিয়েছে তারা আর বেঁচে নেই। এজন্য হতাশ হয়ে তারা দুইজন আবারও তাদের বানানো ঘরের ভিতরে গিয়ে বসে পড়ে। এখানে তারা অনেক সময় ধরে কোনো কথাই বলছিল না, কিন্তু ঠিক একটু পরেই জঙ্গলের মাঝে থেকে আবারও কোনো কিছুর আওয়াজ আসে। এজন্য ড্যান এমাকে রেখে একাই জঙ্গলের ভেতরে যায় দেখার জন্য। অনেকটা ভেতরে আসার পর ড্যান দেখতে পারে তার সামনে একটি কালো প্যান্থার দাঁড়িয়ে আছে। সে ড্যানকে দেখা মাত্রই তার উপর হামলা করার চেষ্টা করে। ড্যান এবার বাঁচার জন্য তার সামনের দিকে দৌড়ায়, ঠিক তার পেছনে প্যান্থারটিও দৌড়াচ্ছিল। এদিকে সমুদ্রের কিনারে থেকে এমা ড্যানের গলার আওয়াজ শুনতে পায়। সে তাড়াতাড়ি করে জঙ্গলের ভেতরে আসে। এখানে আসার পর দেখা যায় ড্যান কোনোভাবে প্যান্থারটিকে মেরে ফেলেছে। সেই সাথে তাদের আজকের খাওয়ার একটা ব্যবস্থাও হয়ে গেল। এখানে আমরা বুঝতে পারছিলাম এই নির্জন দ্বীপে কিভাবে সার্ভাইভ করতে হয় তারা দুইজন তা অনেক ভালোভাবে শিখে নিয়েছিল। প্রতিদিন সমুদ্র থেকে ড্যানি মাছ শিকার করে, আর এদিকে এমা জঙ্গল থেকে বিভিন্ন রকম ফল সংগ্রহ করে, যা দিয়ে তাদের দিন অনেক ভালোভাবেই পার হয়ে যাচ্ছিল। তারা জঙ্গলে থাকা কাঠ দিয়ে সুন্দর একটি বাড়িও বানিয়ে ফেলে, কারণ তারা এখানে ধরে নিয়েছিল এখন তাদের বাড়ি ফিরে যাওয়ার আশা করে কোনো লাভ নেই। তাদের হয়তো এখানে আর কেউ খুঁজতে আসবে না। অপরদিকে ড্যানের বাবা প্রতিদিন একবার করে ড্যানের রুমে যায়। এখানে সে ড্যানের ব্যবহার করা জিনিসগুলো দেখে সে তার মনকে সান্ত্বনা দেয়, হয়তো আর কোনোদিন তার ছেলে তার কাছে আর ফিরে আসবে না। এদিকে একইভাবে ড্যান নিজেও ধরে নিয়েছিল সে আর কোনোদিন তার বাবাকে দেখতে পারবে না। এখন থেকে তাদের জীবন হয়তো এটাই। আজ তাদের দুইজনের এই দ্বীপের মাঝে প্রায় 6 মাস পার হয়ে যাচ্ছে। তারা এখন আর তাদের বাড়িতে ফিরে যাওয়ার কথা চিন্তা করে না। এখানে তারা অনেক ভালোভাবে তাদের দিনগুলো পার করছিল। একদিন ড্যান দেখতে পারে এখানে থাকা বানরগুলো তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গাছের উপরে নিয়ে যাচ্ছে। এর মাঝে তাদের ফ্লেয়ার বন্দুকটিও ছিল। ড্যান বোকার মতো বানরটিকে বলছিল তাদের ফ্লেয়ার গানটি ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু বানর কি আর তার কথা শুনবে? এমন অবস্থায় এমা বানরকে কলা খাওয়ার লোভ দেখায়, আর বানরটি কলার লোভে পড়ে তাদের ফ্লেয়ার গানটি আবার ফিরিয়ে দেয়। এরপর আরো অনেক দিন পার হয়ে যায়। আজ 9 মাস হচ্ছে তারা এই দ্বীপের ভিতরে আটকা। কিন্তু এর মাঝে একদিন হঠাৎ করে তাদের সাথে এক চমৎকার হয়। ড্যান যখন সমুদ্রের ভিতরে মাছ শিকার করছিল, এমন অবস্থায় সে দেখতে পারে আকাশে একটি বিমান তাদের এখান দিয়ে পার হয়ে যাচ্ছে। ড্যান তাড়াতাড়ি করে ব্যাগ থেকে ফ্লেয়ার গানটি বের করে এবং তারা দুজন মিলে সমুদ্রের কিনারে এসে উপরে থাকা বিমানের দিকে ফ্লেয়ার গান শুট করে। আর বিমানে থাকা লোকগুলো দ্বীপের ভিতরে এমা আর ড্যানিকে দেখতে পেরেছিল। এজন্য হেলিকপ্টার দিয়ে শেষ পর্যন্ত তাদের দুইজনকে এখান থেকে রেস্কিউ করা হয়। এরপর যখন তারা বাড়িতে ফিরে আসে, অনেক বড় বড় টিভি চ্যানেলগুলো তাদের ইন্টারভিউ নিচ্ছিল। শহরে থাকা হাজারো মানুষ তাদের দুজনকে দেখার জন্য আসে। আসলে এতদিন সবাই ধরেই নিয়েছিল ড্যান আর এমা হয়তো মারা গেছে, কিন্তু আজ যখন হঠাৎ করে তাদের সন্ধান পাওয়া যায়, সবাই অনেকটাই চমকে ওঠে। এজন্য রাতারাতি তারা শহরের মাঝে অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছিল। এরপর আরও কয়েকদিন পার হয়ে যায়, আর আমরা দেখতে পারি এমা এবং ড্যানের মাঝে আগের মতো আর কোনো কথাবার্তাই হচ্ছিল না। কেমন জানি মনে হচ্ছিল এমা ড্যানকে ইগনোর করছে। এজন্য একদিন রাতের বেলা ড্যান এমার সাথে দেখা করতে তার বাড়িতে যায়, কিন্তু এখানে আসলে দেখা যায় এমার ব্যবহার আর আগের মতো নেই। সে ড্যানের সাথে ভালোভাবে কথাও বলছিল না। আসলে এমা চায় না ড্যানের মতো একটা লোয়ার ক্লাস ছেলের সাথে তার সম্পর্ক গড়ে উঠুক। এমার কথাবার্তার ধরন দেখে ড্যান বুঝতে পারে সে তাকে ইগনোর করছে। হয়তো তার চেয়ে ভালো কোনো ছেলে এমা ডিজার্ভ করে। এজন্য ড্যান নিজে চায় আবারও আগের মতো একা থাকতে শুরু করে দেয়। সে আর কারোর সাথেই তেমন কথা বলে না, এমনকি এমার সাথেও না। এভাবে অনেকদিন পার হয়ে যাওয়ার পর এমা আবারও তার ভুলগুলো বুঝতে পারে। তার মনে হচ্ছিল সে কিভাবে এত তাড়াতাড়ি ড্যানকে ভুলে যাবে। ড্যান তো তার জীবন বাঁচিয়েছিল। হয়তো ড্যান তার সাথে না থাকলে সে কোনোদিন তার পরিবারের কাছে ফিরে আসতে পারতো না। এজন্য তার ভুলগুলো স্বীকার করে আমার ড্যানকে কল করে মাপ চাওয়ার জন্য। কিন্তু এদিকে আবার ড্যান তার সাথে আর কোনো কথা বলতে চায় না, এজন্য সে বারবার এমার কল কেটে দিচ্ছিল। পরদিন সকালে ড্যান তার মায়ের কবরের কাছে আসে। এখানে সে তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে তার জীবনের কষ্টগুলোকে শেয়ার করছিল।
কারণ এই দুনিয়াতে একমাত্র তার মা ছিল যাকে সে জীবনের সব কথাগুলো বলতে পারত। এজন্য আজকেও সে তার মায়ের কাছে ক্ষমা চায় আর ওয়াদা করে সে প্রতিদিন তার সাথে দেখা করতে আসবে। এরপর এখান থেকে ড্যান আবারও তার বাড়িতে ফিরে আসে। রাতের বেলা দেখা যায় তাদের স্কুলে আজ একটা অনুষ্ঠান হচ্ছিল, কিন্তু ড্যান সেখানে যায়নি। আর সেখানে গিয়েও বা কি করবে, তার তো আর তেমন কোনো বন্ধু নেই যার সাথে সে সময় পার করতে পারে। এখন তো আবার এমন তার থেকে দূরে চলে গেছে। এমন সময় তার বাবা এসে ড্যানকে বলে অনুষ্ঠানে যাওয়ার জন্য, সেখানে গেলে হয়তো তার মন ভালো হয়ে যাবে। কিন্তু এদিকে ড্যান তার বাবার কথায় কোনো জবাব দেয় না। এর একটু পর হঠাৎ করেই ড্যানের মনে হচ্ছিল তাকে হয়তো সেখানে যাওয়া দরকার। এরপর কোনো কিছু না ভেবেই ড্যান তাদের স্কুলে চলে আসে। কিন্তু এখানে আসার পর সে ভেতরে যায় না। বাহিরে বৃষ্টির মাঝে দাঁড়িয়ে সে বারবার এমাকে দেখছিল, কারণ সে এখনোই আমাকে অনেক ভালোবাসে। এদিকে ভেতর থেকে এমা দেখতে পারে বাইরে ড্যান দাঁড়িয়ে আছে। সে কোনো কিছু না ভেবেই বাইরে এসে ড্যানকে জড়িয়ে ধরে আর ড্যানের কাছে তার এমন ব্যবহারের জন্য ক্ষমা চায়। আসলে এমা নিজেও ড্যানকে অনেক ভালোবাসতো। সে চায় না ড্যান তার থেকে দূরে চলে যাক। এখানে তারা একে অপরকে প্রথমবারের মতো প্রপোজ করে, আর সেই সাথে এই সুন্দর দৃশ্যর মধ্য দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। এমা এবং ড্যানের এই রোমান্টিক সারভাইভাল কাহিনীটি আপনার কাছে কেমন মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।